ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 59, নাটোর 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি নাটোর 2 সংসদীয় আসন 59। এই আসনটি নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার রয়েছেন 3,84,000। এখানে নারী ভোটার এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান। আমাদের সাথে এখন অতিথি হিসেবে আছেন এই আসনের 3 বারের সাবেক এমপি এবং উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আমি ডিবিসি নিউজের সকল দর্শক এবং এই ডিবিসি নিউজের সঙ্গে আপনারা যারা উপস্থাপক, সৌরভ সহ যারা কাজ করছেন, আমি সকলকে নাটোরের মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই আসনটিতে আপনি দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন, আপনি আগামীতে কি করতে চান এই আসনটিতে নির্বাচিত হলে? আমি আপনার মাধ্যমে দেশের মানুষকে জানাতে চাই, এই আসনে আমি সর্বপ্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে বিএনপির প্রথম এমপি। আমি এই আসনের সর্বশেষ বিএনপি থেকে নির্বাচিত শেষ এমপি। এবং এই দীর্ঘ আমি যে 3 বার এমপি ছিলাম, এর মাঝে কোনো নির্বাচন তো হয় নাই। আর আমি নিজেও 2008, 2014, 2018, 2024 আমি নিজেই জেলে ছিলাম। এই 4টা আমি জেলে ছিলাম, আমি নিজে অংশগ্রহণ করতে পারিনি। তবে 2018 আর 2008 সালে আমার স্ত্রী সাবিনা ছবি নির্বাচন করেছে ঠিকই, সে জিতেছিল। 2008 সালে বিপুল ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। আর পরে 18 সালের নির্বাচন তো নিজের ভোট সে নিজে দিতে পারে নাই। যাই হোক, তো আমি 2001 থেকে 6 পর্যন্ত নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আপনারা জানেন নাটোর হচ্ছে একটা অবহেলিত এলাকা। এখানে কখনো মন্ত্রী এমপি ছিল না, বড় নেতা ছিল না। এবং নাটোর শহরের কাছ থেকে নাটোর প্রত্যন্ত অঞ্চল একটা বিচ্ছিন্ন এলাকা ছিল। আমি 2001 থেকে 6 পর্যন্ত যখন সরকারে ছিলাম, প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায়, প্রতিটা গ্রামে গ্রামে আমি রাস্তাঘাট করেছি এবং বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। তো এবার আমার পরিকল্পনা আছে, সে সময় আমি কর্মসংস্থানের জন্য প্রাণ পার্টিস নিয়ে এসেছিলাম। তো এবার আমার টার্গেট নিউ জেনারেশন, নিউ ভোটার, যারা নতুন যারা ভোটার, তাদের এত কর্মসংস্থান দরকার। আর এই জন্য আমার মূল টার্গেট রাস্তা করেছি, বিদ্যুৎ করেছি, এখন আমার কর্মসংস্থান দরকার। এই জন্য আমি অলরেডি বিনিয়োগকারী যারা আছে বড় বড় বাংলাদেশে কথা বলে রেখেছি, তারা খালি বলেছে যে নির্বাচিত সরকার আসলে তারা বিনিয়োগ করবে। তা আমি তাদের আশায় আছি। আমি আশা করছি নাটোরে এখন নবাব সিরাজউদ্দৌলা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ হয়েছে, এখানে আরও অনেক সংখ্যক কলেজ আছে। আমার শিক্ষিত ছেলেরা আসছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও লেখাপড়া করার জন্য শিখে বেকার জীবনযাপন করছে। আমি কলেজ করেছি, স্কুল করেছি, মাদ্রাসা করেছি, কর্মসংস্থান দিয়েছি, কিন্তু এরপরও আরও চাকরি দরকার। তা আমার এবার টার্গেট যে আমি কিছু শিল্প কারখানা গড়ে তুলতে চাই, যার মাধ্যমে আমি নতুন ভোটার, নতুন যারা বেকার যুবক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখানকার নারীদের জন্য কি করবেন? আমি নারী, আপনারা জানেন বাংলাদেশের একমাত্র দল বিএনপি এদেশের মেয়েদেরকে ঘর থেকে বিয়ের করে নিয়ে এসেছিল আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। কারণ এই মেয়েরা অনেক নির্যাতিত হয়েছে, ঘরের মধ্যে আটকে রেখে, একসময় পুরুষ শাসিত শাসন ব্যবস্থা, অনেক নির্যাতিত। একমাত্র জিয়াউর রহমান স্যার এই যে আপনার গার্মেন্টসের মাধ্যমে মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়েছে, এবং আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেছি যে শিবির বেশ জয় জয়কার একটি অবস্থা, নতুন রূপে জামাত আবির্ভূত হয়েছে বলা হয়ে থাকে। তো এইবার আপনারা কিভাবে তাদের সঙ্গে মুখোমুখি হবেন? না, আসলে এটা একটা সতর্ক বানিয়ে আপনারা বলতে পারেন। তবে এটা ঠিক, বিশ্ববিদ্যালয়গুলোতে তারা পরিকল্পিতভাবে বহু আগে থেকেই, আপনারা নিজেরাও জানেন যে আওয়ামী লীগের বেশ ধরে, ছাত্রলীগের বেশ ধরে তারা শিবিরের লোকই আওয়ামী লীগের সাথে ছিল, বাট আওয়ামী লীগ আর বুঝে নাই। পরবর্তীকালে তারা এটাকে কাজে লাগিয়ে নির্বাচনে পার পেয়ে গেছে। কিন্তু পার্লামেন্ট নির্বাচনে এটা তো আপনারা জানেন, এখানে কোটি কোটি ভোটার, এদেশের মানুষ অত্যন্ত সচেতন। ইতিপূর্বেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবদশায় কিন্তু জাসদ বাসদ জয়লাভ করেছে, চিটাগাং বিশ্ববিদ্যালয় জাসদ জয়লাভ, কিন্তু জাতীয় নির্বাচনে কিন্তু তারা একটা সিটও পায়নি। ঠিক আগামী দিনেও আমি মনে করি যে এই শিবিরের এই বিজয়কে আমরা
কোনো ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। নাটোর একটি এলাকা যেখানে কথায় কথায় গুলি হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পাওয়া যায়, এই বিষয়টা কিভাবে প্রতিরোধ করবেন? এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরে, কারণ নাটোর সত্যি কথা বলতে কি আমি নাটোরের মানুষের সামনে আপনাকে এটুকু বলতে চাই 2001 আর 2006 আপনি নাটোরের থানা গিয়ে দেখবেন সে সময় কোনো খুন হয়েছে কিনা, কোনো মার্ডার হয়েছে কিনা, বরং আমাদের লোক খুন হয়েছে, আমার ভাই ভাতিজা করেছে। কিন্তু এই 15 বছরে সানাউল্লাহ নূর বাবু, রাকিব রায়হান, সুজন সহ আমাদের অসংখ্য নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখানে আমার পাশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ, এখানে আফতাব সহ আমাদের দলের দেওয়ান শাহিন, এখানে আবুল, এখানে আসাদ, এমন কোনো নেতা কর্মী নাই যারা সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রাজশাহী